আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নোভাস মিনি ওয়ার্ল্ড। বরাবরের মতো আমি আবারও কিচেনে চলে আসছি আপনাদের ভাইয়ার জন্য স্পেশাল কিছু রান্না করার জন্য। তো আজকের স্পেশাল আইটেম ছিল শাহি মোরগ পোলাও। এর জন্য আমি একটা বাটিতে টক দই নিয়ে নিয়েছি, আর এর সাথে আমি অ্যাড করে দিব 1 চামচ শুকনো মরিচের গুঁড়া যেন ঝালটা একটু থাকে, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর এখানে আমি দিয়ে দেব কেটে রাখা সেই মুরগিগুলা, এটা আমি এখন এটার মধ্যে ভালো মতো মেখে ম্যারিনেট করে নেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা রাখলেও চলবে, আর আরও বেশি রাখতে পারলে আরও ভালো। আর আজকের বিরিয়ানিটা আমি প্রেশার কুকারে করব। সো তেল দিয়ে সাথে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, আর এরপরে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একদম ব্রাউন কালার যতক্ষণ না হবে ওই পর্যন্ত আর কি ভাজবো। ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভাজলে হবে কি ফ্লেভারটা ভালো আসবে। আর এরপরে আমি দিয়ে দিব শাহি মোরগ পোলার মশলা, আর এখান থেকে যথেষ্ট পানি উঠে আসছে। সো এখন আমি দিয়ে দিব বাদাম বাটা, আর আমি পেস্তা বাদামটা নিয়েছি। আমার কাছে মশলা হালকা কম মনে হয়েছে, তাই আমি পরবর্তীতে মশলা অ্যাড করেছি। আর যথেষ্ট পানি উঠে আসার কারণে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিলাম, যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনের সাথে আমি সিদ্ধ করা ডিম, যেটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, ওই ডিমটাও আমি এখানে অ্যাড করে দিব, আর সেই সাথে কাঁচামরিচ দিয়ে দিব। তো অলমোস্ট ঝোল যখন শুকিয়ে আসছে, এখন আমি আলাদা 2টা বাটিতে মাংস আর ঝোল আলাদা করে রাখবো। এরপরে আমি প্রেসার কুকারে আবার তেল দিয়ে গরম মশলা দিয়ে দেব। এবার আমি পোলাও রান্না করব। তো পোলাও রান্না করার জন্য আমি আগে থেকেই পোলাওর চাল ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, আর সাথে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এবার ভালো মতো পোলাওর চালটা ভেজে নেব। 7 থেকে 8 মিনিটের মতো পোলাওর চাল ভেজে নিয়েছি। এরপরে গরম পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে এটা আমি ভালো মতো মিশিয়ে নিব। অলমোস্ট পানি চাল থেকে শুকিয়ে আসছে, আর দেখুন কি সুন্দর মাশাআল্লাহ ঝরঝরে পোলাও হয়ে গিয়েছে। এখন পোলাও থেকে কিছুটা পোলাও আমি উঠিয়ে আলাদা বাটিতে রাখবো, আর আগে থেকে যে মাংসটা রেখে দিয়েছিলাম ওই মাংসটা এখন এখানে অ্যাড করে আলাদা বাটির যে পোলাওটা ছিল ওইটা উপরে আমি দিয়ে দমে রেখে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমার মোরগ পোলাও রেডি হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের ভাইয়াকে এখন পরিবেশন করব যেই শাহি পোলাওটা আমি এতক্ষণ কষ্ট করে রান্না করেছি। তো সে এখন এটা খাবে, খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে। তো এই তো আমি প্লেটে বেড়ে নিয়েছি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, অ্যান্ড অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবা, আর অনেক বেশি আমাদের জন্য দোয়া করবা। আর এভাবেই চেষ্টা করব নতুন নতুন তোমাদের রেসিপি দেওয়ার।